সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার, তো সকাল সকাল উঠেও পড়েছি। আর এদিকে মেয়েকে টিফিন দিলাম, মেয়ে আজকে নুডলস খেয়েছে। আর হাজব্যান্ডকেও টিফিন দিয়ে দিয়েছি, হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে বসেছি। কালকে যেহেতু রুটি বানিয়েছিলাম, রুটি তো কালকে খাওয়া হয়নি, সেটাই একটু করে নিলাম, তেলে একটু ভেজে নিয়েছি যে হালকা করে। তো সেটা দিয়ে চা দিয়ে এখন খাবো, এটাই আমার জলখাবার। তো হাজব্যান্ড এখন বেরোচ্ছে, একটু বাজারের দিকে যাচ্ছে। মেয়ে এখন ওইদিকে পড়াশোনা করতে বসেছে। আর এইদিকে বিছানাগুলো সব ঝাড়াঝুড়ি হয়ে গেছে, কিন্তু বেডরুমটা এখনও ঝাড়াঝুড়ি হয়নি। একদম সকাল সকাল একদম ঘুম থেকে তখন উঠিনি, তা একদম স্টুডেন্টের গার্জেন এসে গেছিলো হাজব্যান্ডকে দেখতে। তো যাই হোক, সেই সময়তেই উঠে পড়েছি, একদম উঠে হ্যাঁ একদম চেঞ্জ ফেঞ্জ করে ঠাকুর ঘরে ঢুকলাম, রান্নাঘরে ঢুকলাম, এই জলখাবার টলখাবার সবাইকে দিলাম, আমিও নিয়ে বসে গেছি। তো চলো তারপরে এটা খেয়ে যাব রান্নাঘরে। আর আজকে একটা স্পেশাল দিন, স্পেশাল রান্নাবান্না। তো মেয়ের পছন্দ মতো আজকে রান্নাবান্না হচ্ছে। স্পেশাল দিন বলতে আজকে মেয়ের বার্থডে। তো সেই জন্য মেয়ে যে যা যা মেনু বলেছে, মানে কি কি রান্না করব না করব, সেগুলো মেয়ে বলেছে ওর পছন্দ মতো। তো সেইগুলো আজকে রান্না হবে। তো চলো এখন এই জলখাবারটা তো খেয়ে নিই, তারপর রান্নার দিকে যাব। এই দেখো চা আর এই যে রুটিটা। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, জলখাবার খেয়ে দিয়ে রান্নার দিকে চলে এসেছি। আর এদিকে মেয়ের জন্য 3 রকম ভাজা করতে নিয়েছি। এখানে আছে বেগুন ভাজা, বেশি ভাজাভুজি করবো না। মেয়ে তো বলছিল ভাজাভুজি করতে হবে না, সেই জন্য যাই হোক 3 রকমের ভাজা করতে নিয়েছি। এখানে বেগুন ভাজা, আর এখানে আছে ফুলকপি কেটে নিয়েছি ছোট ছোট করে, ফুলকপি ভাজবো। আর এটার মধ্যে দেখো আলু ভাজা করতে নিয়েছি গোল গোল করে, এই যে গোল গোল করে এখন আলু ভাজা হচ্ছে। তো এই হচ্ছে 3 রকমের ভাজা। আর এদিকে দেখো ফ্রাইড রাইসে এদিকে গাজর আর বিনস কেটে নেওয়া হয়েছে, ফ্রাইড রাইস হবে। মেয়ে বলেছে যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে। তো বললাম তাহলে একটু ভাজা তো করতে হবে, নিয়ে মেয়ে বারণ করছিল, বললাম না একটু তাহলে করে দিই, অল্প অল্প করেই করবো, বেশি করবো না। এই জন্য 3 রকমের একটু ভাজা করতে নিয়েছি। আর হাজব্যান্ড গেল বাজার দিকে দুধ আনতে, কারণ জন্মদিন মানে তো পায়েস তো করতেই হবে মনে করো। আর মেয়ের জন্মদিন এমন টাইমে পড়ে না, কি বলবো তোমাদের, একদম পরীক্ষা টাইমে। আর 2 দিন পর ওর ফাইনাল পরীক্ষা। সেই জন্য বেশি কিছু ধুমধামও করা যায় না, কিছুই না, কাউকে বলতেও পারি না। কারণ এখন বলা মানে লোকজন আসা মানে ওর পড়া ডিস্টার্ব হবে। সেই জন্য কিচ্ছু করা হয় না, ও যেটা পছন্দ করবে খেতে সেই সব জিনিস বানিয়ে দেওয়া হয়। তাও বেশি কিছু বানানো হয় না, অল্প স্বল্প করে, কারণ শরীর টরীর খারাপ হলে তখন 2 দিন পর পরীক্ষা। আবার এক এক সময় এমন অন্য বছর পড়ে যে একদম পরীক্ষা টাইমে, আগের বছর বোধহয় পরীক্ষার দিনেই বাজে পড়েছিল। তো এরকম টাইমে তো বেশি কিছু করাও যায় না, কোনো রকমে ডাল আর ভাজা তরকারি পাতি দিয়েই করা যায়। তাও এবছর যেহেতু 2 দিন পর, তার জন্য একটু চিকেন বলেছে, চিলি চিকেন খাবে, তো চিলি চিকেন করবো। তো চিলি চিকেনের ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে সব ভাজাভুজি, আর এদিকে দেখো ফ্রাইড রাইসের জন্য চাল ভিজিয়ে রেখেছি। তো আমি এগুলো ভাজাভুজিগুলো করে নিই। আর এদিকে মেয়ে চান করতে ঢুকেছে, বললাম তাহলে চানটা করে নে, চানটা করে তুই নিশ্চিন্তে এখন পড়াশোনা নিয়ে বস, তোকে এদিকে চিন্তা ভাবনা করতে হবে না। তো হাজব্যান্ড গেছে দুধ আর মিষ্টি এইসব আনতে। তো চলো এখন আমি এগুলো ভাজাভুজিগুলো করে নিই। আর এখন প্রিয়া কাজ করতেও আসেনি, তো ভাজাভুজিগুলো করবো আর দেখি কি বানাবো। ভাবছি একটা কিছু সবজি যদি বানানো যায়। মেয়ে ফুলকপি তরকারি খেতে খুব ভালোবাসে, তো দেখি যদি ওটা বানানো যায় তাহলে করে নেবো। তো চলো এখন এটা হতে থাক, আস্তে আস্তে আমি এগুলো সব গুছিয়ে গেছে, তারপরে ওইদিকে কাটাকুটিটা করে নিই। দেখো বন্ধুরা, সব কিছু রান্না হয়ে গেছে, শুধু এই যে ফ্রাইড রাইসটা হচ্ছে। আর ফ্রাইড রাইসটা তো মনে করো এমনি সবজিগুলো ভেজে নিয়েছি, তো দুবারে এরকম ভাতটাকে দিয়ে ফ্রাই করে নেবো।
কারণ একবারে হবে না, যেহেতু কড়াইটা খুব একটা বড় নয়, সেই জন্য একবারে হবে না, দুবারে দিয়ে করতে হবে। তো চলো, আর এইদিকে পায়েসে দুধ বসিয়েছি। আস্তে আস্তে দুধটা ফুটবে। পায়েসটা তো পরেই করবো, আশীর্বাদের সময় লাগবে। দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। এবার তোমাদের একবার দেখিয়ে দিই। আর এদিকে হাজব্যান্ড চান করতে ঢুকে গেছে, হাজব্যান্ড বেরোলে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো দেখে নাও ঝটপট। এ দেখো, এখানে আছে 3 রকম ভাজা। মেয়ে তো ভাজা করতে বারণ করছে, তাও করেছি 3 রকম। আলু ভাজা, কপি ভাজা আর বেগুন ভাজা। আর এখানে আছে ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে তরকারি। আর এই দেখো, এখানে হচ্ছে চিলি চিকেন হয়ে গেছে। চিলি চিকেন। আর এখানে ফ্রাইড রাইস। এদিকে তো দুধটা হচ্ছে, পায়েসটা হবে। পায়েসটা এখন তো ওকে দেবো না ভাতে ভাতে, ওকে দেবো ওইটা আশীর্বাদ করবো সন্ধ্যেবেলায়, তখন ওকে আশীর্বাদের সময় পায়েস দেবো। তো চলো এখন এবার রান্নার এই জায়গাটা খানি গুছিয়ে নিই, একদম এলোমেলো হয়ে আছে। গুছিয়ে নিই, তারপর তো হাজব্যান্ডে চান হয়ে যাবে। টুটুদাও চলে এসছে, সবাই মিলে 4 জনে একসঙ্গে বসে খাবো। এই দেখো, সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি খেতে। এখানে হাজব্যান্ড বসেছে, টুটুদা, মেয়ে, আর ওই যে টেবিলটার মধ্যে আমার খাবারটা রাখা আছে। তো চলো এখন খেয়ে নিই। पायस हाँ মুখটা তুলতে পারছো না, এটা করে দেবো বেশ করে দিতে হবে, করে দিই না ওই রাখো এই তো ঘুরি তো ও না Fine, fine. খেতে হবে না, খালি মুখে রাখতে হবে। দেখো বন্ধুরা, লুচি টুচি ভাজা হয়ে গেছে। আর এদিকে খাওয়ার নিয়েও বসে গেছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কী কী আজকে রাতে খাবারে আছে। চলো ঝটপট দেখে নাও। দেখো বন্ধুরা, তোমাদের বললাম যে খেতে বসে গেছে। এই দেখো রাতের খাবারে কি কি আছে দেখে নাও। লুচি, ঘুগনি, আর এদিকে ছানার জিলিপি আর পায়েস। এটা খেয়ে দিয়ে তারপরে রান্নাঘর গোছাবো আর তোমাদের গিফটগুলোও দেখাবো। এই দেখো, গিফট দিয়েছি, আমি দিয়েছি পেন, আর টুটুদা দিয়েছে টাকা,
আর চকলেট, আর হাজব্যান্ডের এক স্টুডেন্ট দিয়েছে এই ডায়েরি আর চকলেট, আর এই যে হাজব্যান্ড দিয়েছে এই পলা আংটিটা, হ্যাঁ মেয়েকে, আর আমি এই ব্রেসলেটটাও দিয়েছি গো। তো দেখলে, এবার চলো, এবার গুড নাইট বলে ভিডিওটা শেষ করছি। তো গিফটগুলো কেমন হয়েছে বলো। টাটা, বাই বাই।